বিগত 17 বছরের বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে পরিচালিত স্বৈর শাসন আমি জাহিলিয়াতকে উৎখাত করার ক্ষেত্রে এই যাত্রাবাড়ি গত 26-এর গণবিপ্লবে যাত্রাবাড়ি ছিল অগ্নিগর্ভ। যাত্রাবাড়ি ডেমরাই অঞ্চলের মানুষের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, বেশিবাদ মুক্ত, জুলুম মুক্ত, সেই জাহিলিয়াত মুক্ত বাংলাদেশ, যাত্রাবাড়ি অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা সেই বাংলাদেশ পেয়েছি। শত শত শহীদের রক্ত স্নাত যাত্রাবাড়িতে দাঁড়িয়ে কথা বলছি। আজকে আমরা যেই অন্ধকার রাজনীতি নিষিদ্ধ করার জন্য, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, আপনারা জানেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট 33টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পরে 133টি অধ্যাদেশ তারা পাশ করেছিল। জনগণের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ মজলুম জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, আমরা বাংলাদেশকে মেরামত করার জন্য, বাংলাদেশের সংস্কার করার জন্য 133টি অধ্যাদেশ পাশ করা হয়েছিল। এই সরকার ক্ষমতাসীন হওয়ার আগে বিএনপি তারা বলেছিল এই অধ্যাদেশ সংশোধনী সংস্কার সকল ক্ষেত্রে তারা একমত হয়ে তারা স্বাক্ষর করেছিল। জাতীয় ঐক্যমত্য কমিশনে 133টি অধ্যাদেশে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত হয়েছে। হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য গণভোটের পক্ষে বিএনপি ক্যাম্পেইন করেছে এবং গণভোট সারা বাংলাদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল এবং জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এই গণভোট বাস্তবায়নের জন্য, গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জনগণের সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংসদ গঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে বিএনপি এই সরকারি দল ক্ষমতাসীন হওয়ার পরে টোটালি তারা ইউটার্ন নিয়ে গণভোটকে তারা প্রত্যাখ্যান করেছে। এই সরকারকে আমরা ধিক্কার জানাই। যদি সংস্কার কার্যকর হতো, গণভোটের গণরায় যদি বাস্তবায়ন হতো, আমি পেশিবাদের কোন চোখ অথবা কোন শব্দ বাংলাদেশ দেখতো না। আজকে তার প্রত্যাখ্যান করার কারণে ওই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আজকে রাজনীতিতে পুনর্বাসন হওয়ার জন্য তারা ওই গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। জনগণ কোন অবস্থায় ওই গর্তে ঢুকে যাওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে গর্ত থেকে বের হতে দিবে না। বাংলাদেশের জনগণ, স্বাধীন চেতা জনগণ রক্ত দিয়ে যে গণতন্ত্র উদ্ধার করেছে, যেই গণতন্ত্র ফিরে এসেছে, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে গত 17 বছরে রাজপথে যেভাবে আমরা জীবন দিয়েছি, সংগ্রাম করেছি, বিনিময়ে বাংলাদেশকে মুক্ত করেছি,
বাংলাদেশকে স্বাধীন রাখার ক্ষেত্রে, গণতন্ত্র চর্চার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোন অবস্থায় বাংলাদেশের মাটিতে স্পেস দেওয়া হবে না। আমাদের বার্তা স্পষ্ট, এই স্বৈরাচারদের আপনার সেই গণরায় বাস্তবায়ন করতে হবে এবং মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত হয়েছে, যাত্রাবাড়িতে মামলা আছে, সারা বাংলাদেশে আমাদের 2000-এর উপরে শহীদ হয়েছে, সেই শহীদদের খুনিদের বিচার করতে হবে এবং কোন অবস্থায় তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে সংগ্রাম করব, মিছিল করব, আর সামাজিকভাবে প্রত্যেক মহল্লায় আমাদের নাগরিক সুরক্ষা কমিটি করে সাদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি এবং সকল অপরাধের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। কোন অবস্থায় মানুষের অধিকার, মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, সকল অপরাধের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা জনগণকে সাথে নিয়ে এই আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলি। এখন আমাদের মিছিল হবে, সকলকে মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে